অদূরের হিমেল বাতাসে যেন শীতের রক্ষতা মিশে আছে। কুয়াশার ঘনঘোর তখনও কাটেনি। সকালের নরম রোদ্দুর খানিকটা অলস্য ছড়িয়ে আছে প্রশস্ত সাদা কংক্রিটের পথের দুপাশে। হঠাৎ ওই শব্দের ঝংকার তুলে খোলা হলো প্রধান গেটের সুরবিত্তহ লোহদণ্ড। মৃদু শব্দ করে এগিয়ে যাচ্ছে রোলস রয়েস ফ্যান্টম মডেলের গাড়িটির চাকা। চারিধারে অসুস্থ কৃষ্ণচূড়া শিউলি সহ নাম না জানা বহু বৃক্ষে সজ্জিত প্রশস্ত সাদা কংক্রিটের রাস্তা বেয়ে গাড়িটি এগিয়ে চলল ভেতরের দিকে। মুহূর্ত কয়েকের মাঝে সেটি এসে থামল সাদা মার্বেলের গম্বুজ আর নীলচে কাচের জানালার সজ্জিত বিশালাকার প্রাসাদসম বাড়িটির সামনে। গাড়ির দরজা খুলে ধীরে ধীরে নেমে এলো এই বাড়ির অর্থাৎ খানমহলের মধ্যমণি এমপি ওয়ালিদ খানের একমাত্র পুত্র ওয়াহাজ খান নীল, এলাকার জনপ্রিয় নেতা সাহেব নীল খান। তার পরনে শুভ্ররঙা পাঞ্জাবি, যার উপরে জড়ানো একখানা স্রোত শুভ্র শাল। শালটির নিচের দৃশ্যমান সূক্ষ্ম এমব্রয়ডারির কারচুপি। তার মুখাবয়বে যেন এক শান্ত অথচ দৃঢ় প্রতিচ্ছবি। স্বচ্ছ নীলরঙা তার চোখের মণি। তীক্ষ্ণ জলাইনের অধিকারী পুরুষটির সার্বক্ষণিক বিদ্যমান কপালের সূক্ষ্ম ভাঁজগুলো যেন তার অভিজাতকে দ্বিগুণ করে তোলে। আজ প্রায় 3 দিন বাদে খানমহলে প্রবেশ করলো সে। গ্রামীণ সম্পত্তির এক সমস্যা নিষ্পত্তির কাজে প্রায় দিন 3 শহরের বাইরে ছিল সে। নীল গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে এগিয়ে আসলো প্রায় জন 4 মেড। সে তাদের মধ্যে থাকা বৃদ্ধ করে একজনকে সালাম দিয়ে প্রবেশ করলো অন্দরমহলে। নীলের রুমটা অতি যত্নে গোছাচ্ছে তারই ছোট ফুপুর একমাত্র মেয়ে, নাম সানজিদা আফরা মুন্নি। নীলের রুমটা আকারে এই বাড়ির সবচেয়ে বড়। এ বাড়ির অন্যান্য রুমগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন। একেবারে অত্যাধুনিক ধাঁচের সেই রুমটাতে প্রবেশের পূর্বে প্রথমেই অতিক্রম করতে হয় একটা বৃহৎ গলিপথ, যার চারিধারটা সাজানো বিভিন্ন নামিদামি লেখকের বই। অতঃপর রুমে ঢুকতেই চোখে পড়ে বিশাল কিং সাইজ বেড, বিশাল বিলাসবহুল ড্রেসিং টেবিলের বৃহৎ আয়না আর রুমের মাঝে থাকা বৃহৎ কাউচ। তবে তার রুমের সবচেয়ে দৃষ্টিনন্দন জায়গাটা হচ্ছে তার দক্ষিণ পাশের সুবৃহৎ সুইমিং পুলটা, যেটা সজ্জিত নানা সবুজ লতাগুলো আর বিদেশি ফুলের টবে। বিশাল রুমটা এক হাতে গোছাতে গোছাতে এক প্রকার ক্লান্ত হয়ে পড়ল মুন্নি। তবুও তার মুখে মুচকি হাসির রেখা বিদ্যমান, কেননা এটা তার শখের পুরুষের কক্ষ। হ্যাঁ, নীলই তার শখের পুরুষ, কিন্তু সে কথা কি নীল জানে? হয়তো না। নীলের কথা মনে পড়তেই ফের আরেকবার আনমনে মুচকি হাসল মুন্নি। বেড সাইড টেবিল থেকে নীলের একটা ফ্রেম বাঁধানো ছবি হাতে নিয়ে আদরে স্পর্শে হাত বোলালো তাতে। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে কেউ একজন উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, মুন্নু আপু, তুমি এইখানে? নিচে তো ভাইয়া আসছে। ভেসে আসে সেই কণ্ঠস্বরে চমকে পিছনে তাকালো মুন্নি। বুকের ভেতরে চলমান হৃৎপিণ্ডের অস্থির নৃত্য শান্ত করতে পরপর 2বার বুকে থাপ্পড় দিল সে। পেছনেই দাঁড়িয়ে আছে নীলের একমাত্র ছোট বোন ওয়াসফিয়া খান নাহা। নাহার এমন হঠাৎই ডাকে তাকে ধমকাতে গেলেও তার বলা শেষ কথাটাও থমকালো মুন্নি। চিকচিক করে উঠল তার আখি জোড়া। প্রফুল্ল কণ্ঠে সে বলল, নীল ভাইয়া আসছে? নাহার আরেক মুহূর্ত দাঁড়ালো না মুন্নি। খুশিতে আত্মহারা হয়ে ছুটে বের হয়ে গেল রুম থেকে। মুচকি হেসে তার পিছনে পিছনে ছুটল নাহার নিজেও। খানমহলের সুবিশাল ড্রয়িং রুমে আজ পূর্ণ খানমহলের লোকজনে। কারণ একটাই, সবাইকে ডেকেছেন বাড়ির কর্তা ওয়ালিদ খান নিজেই। আজ বড্ড খুশি তিনি। সুগার প্রবলেমের জন্য যেখানে বাড়িতে মিষ্টির উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন, সেখানে আজ নিজেই সবাইকে মিষ্টি বিলি করছেন তিনি। তার পুত্র যেন বিশ্ব জয় করে ফিরেছে। অবশ্য সেটা বিশ্ব জয়ের থেকে কম কিছু নয় তার জন্য। যে জমির অংশীদারিত্ব নিয়ে দীর্ঘকালীন ভোগান্তি পোহাতে হয়েছে তাকে, সে জমির সকল সমস্যার নিষ্পত্তি মাত্র 2 দিনে সম্পন্ন করতে পেরেছে তার একমাত্র পুত্র খানবাড়ির সিংহ ওয়াহাজ খান নীল। সেই সুবাদেই এখানে সকলেই আসুন, সবার সাথে একটু পরিচয় পর্ব সারা যাক। খানমহলের কর্তা বড় ওয়ালিদ খান, এলাকার জনপ্রিয় এমপি, সঙ্গে একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং বড় কর্ত্রী মির্জা সূচনা, তাদের 2 ছেলে মেয়ে ওয়াহাজ খান নীল আর ওয়াসফিহা খান নাহা। ছোট কর্তা ওয়ালিদুজ্জামান খান, ভাইয়ের ব্যবসায়ী নিবিড় সঙ্গী তার সহধর্মিণী মির্জা সাইমা, তাদেরও 2 ছেলে মেয়ে ওয়াহিদ খান নিহিত আর মেয়ে ওয়ারিশা খান নীরা। খান বংশের বড় মেয়ে অর্থাৎ ওয়ালিদ খানের ছোট, তবে বাড়ির সবার বড় বোন রওশনারা খান, তার 2 ছেলে মেয়ে মাহমুদুল হক রাউফিন আর মেয়ে রাউফিয়া হক রাফা, আর ছোট বোন রুমিন, আবার 1 মেয়ে সানজিদা আফরা মুন্নি। সবাইকে একে একে নিজ হাতে মিষ্টি খাওয়াচ্ছেন ওয়ালিদ খান। সবাই নিচে থাকলেও 2 তলার ঝুল বারান্দা দিয়ে নিচে নীলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মুন্নি। অপেক্ষা কখন নীল একটিবার তার দিকে তাকাবে। শীতকালীন এমন অসময়ের বর্ষার বাড়িধারায় সিক্ত হচ্ছে চারিপাশ।
শীতের শুষ্ক বাতাসে গাছের বর্ণহীন পাতাগুলো বেয়ে গড়িয়ে পড়েছে জলবিন্দুরা। এরই মাঝে এমন সময়ের বৃষ্টি উপভোগ করছে সদ্য ঢাকায় আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রথম বর্ষে দুই অন্তরঙ্গ নিবিড় সঙ্গিনী নুরাইনি হক তিহু আর তাসনিয়া মাহা। একের পর এক কলি মিলিয়ে গান গেয়ে চলেছে তারা। হঠাৎ তিহুর ফোন বেজে উঠতেই ধ্যান ভাঙল তাদের। দ্রুত থেকে সরে গিয়ে একটা ছাউনির নিচে আশ্রয় নিয়ে ফোনটা ধরল সে। সঙ্গে সঙ্গে পাশ থেকে ভেসে আসলো একটা নারী কণ্ঠ। আজকে কিন্তু ঢাকায় প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তিহু। বৃষ্টিতে কিন্তু একদমই ভিজবি না, পরে সমস্যা হলে ওখানে তো আমি নেই, কে সামলাবে তোকে? তিহু কণ্ঠস্বর শুনে চিনে ফেলল এটা তার মায়ের কণ্ঠ। কৌতুক ভরা কণ্ঠে সে বলে উঠল, নো টেনশন, ডু ফুর্তি আম্মু, আমার মাহু আছে না, ওইটাই তো আমার ভরসা। তিহু হেসে মাহার দিকে ফিরে মনে মনে বলল, তোমার ভরসাকে নিয়ে একসাথে বৃষ্টিতে ভিজেছি আমি আম্মু। অতঃপর মায়ের উদ্দেশ্যে বলল, আচ্ছা আম্মু রাখো, কালকে ভার্সিটিতে একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, পড়তে বসছিলাম। ওই পাশ ভেসে আসলো তিহুর মায়ের রাশভারী কণ্ঠ, আচ্ছা পড়ো, তবে মনে থাকে যেন বৃষ্টিতে একদমই ভিজবি না। আচ্ছা। কলটা কেটে দিল সে। মাহা তার দিকে এগিয়ে এসে বলল, কে কল করেছিল রে? আমার যেহেতু বর বা বয়ফ্রেন্ড নেই, সেহেতু এই সময় আমাকে আমার মাদার ইন্ডিয়াই কল করেছিল। মাহা নাক ছিটকিয়ে বলল, সোজা কথায় উত্তর দিতে পারিস না? ল নিয়ে পড়তেছিস মামু, একটু তো ঘুরাই কথা বলতে হবেই। মাহা চোখ মুখ বিশ্রীভাবে ছিটকিয়ে বলল, আই উইশ তুই কোনো একদিন ভালো হবি। তাহলে উইশটা পকেটেই পুরে রাখ, কেননা আমি কোনোদিনই ভালো হব না। হাতে থাকা গ্লাসটাকে ফলের রস নিয়ে গুটি গুটি পায়ে নীলের রুমে প্রবেশ করলো মুন্নি। হাতে বিদ্যমান কাচের গ্লাসটা ঠকঠকিয়ে কাঁপছে তার। সেটা কি শীতের তীব্রতায় নাকি নিজের মধ্যকার ভীত চেতনার দরুন জানা নেই মুন্নির। তবে কেবল এটুকু জানা, নীলের রুমের সামনে আসলে হৃদয় স্পন্দনের এক অদ্ভুত রকম দ্বিগুণ সঞ্চালন অনুভূতিত হয় তার। রুমে ঢুকেই মুন্নি দেখতে পাই কোথাও নেই নীল। তবে সে বেশ ভালোই করেই জানে নীল কোথায়। জুসের গ্লাসটা বেড সাইড টেবিলে রেখে গ্লাস কভার দিয়ে সেটাকে ভালো করে ঢেকে অতঃপর পা বাড়ালো নীলের রুমের পূবের দিকে বিশাল ব্যালকনিটির উদ্দেশ্যে। এদিকে কক্ষে ঠিক পূব প্রান্ত, সেখান থেকে প্রতিদিন সকালে দৃশ্যমান হয় সূর্যোদয়ের রক্তিম আভা। ছাদ খোলা সেই বিশাল ব্যালকনিটার একটা বেতের চেয়ারে বসে আছে ওয়াহাজ খান নীল। নিয়মিত জিমের দারুণ ফুলে ওঠা পেশিবহুল শৈল্পিক দেহ তার আবৃত অফ হোয়াইট কালার শর্ট পাঞ্জাবিতে। হাতে ধরে রাখা সিগারেটের ধোঁয়াগুলো মিলিয়ে যাচ্ছে ঘন কুয়াশার অন্তরালে। মুন্নি বিমিত দৃষ্টিতে চেয়ে থাকলো তার পানে। এই পুরুষটার প্রত্যেকটা কার্যক্রমেই হৃদয় আনচান করে ওঠে তার। তাই তো সিগারেটের ধোঁয়া সহ্য করতে না পারলেও প্রতিদিনই সে মুখে ওড়না চাপা দিয়ে এভাবেই লুকিয়ে লুকিয়ে দেখে নিজের প্রিয় মানুষ।